রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ ৩৬। সুমন্তকে শোকার্ত দশরথ তখন নির্দেশ দিচ্ছে যে আপনি এখন শ্রীরামের সঙ্গে রত্ন পাঠান, সেনা পাঠান, শকট পাঠান, রমণীদের পাঠান, মল্লবীর, ব্যাদ, রত্নভাণ্ডার সব কিছু পাঠান। জীবন ধারণের জন্য যে সমস্ত ভোগ্য বস্তুর প্রয়োজন সব কিছুই আপনি সঙ্গে পাঠিয়ে দেন। বনে 4 দিন কাটিয়ে ফিরে এসো। সীতাকে তখন এইভাবেই দশরথ বলতে থাকেন। সীতা ভয় পেলে তাকেও নিয়ে চলে আসবে। এই সমস্ত কথা যখন দশরথ বলছিলেন তখন কইকেয়ী বিষণ্ণতা ও সন্ত্রস্ত সহকারে বললেন যে সারহীন রাজ্য ভরত কেন গ্রহণ করবে? আসলে তিনি ভুলে গেছেন যে রামই হচ্ছে অযোধ্যার প্রকৃত সার। তখন সিদ্ধার্থ নামক বৃদ্ধ মহামন্ত্রী কইকেয়ীকে বললেন। সগরপুত্র অসামঞ্জস্য উদাহরণ তখন তিনি প্রদান করেন যে বাচ্চাদের তিনি নদীতে ফেলে দিতেন, ফেলে আনন্দ উপভোগ করতেন, এতে প্রজারা বিরোধ করে। তখন সগরের স্ত্রীসহ অসামঞ্জস্যকে তার পুত্র দেশ থেকে নির্বাসন করা হয়। তাকেও যাবার সময় প্রয়োজনীয় দ্রব্য দিয়ে পাঠানো হয়। কিন্তু রাম তো এরকম কোনো অন্যায় করেনি। রামের মধ্যে তুমি কি দোষ দেখলে? কে নিন্দা করেছে? কি পাপ করেছে? কেন তাকে বনে বাসে পাঠাতে চাইছো? আমরা তার মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না। দোষ থাকলে আমাদের বলেন। কোন প্রজা আজকে আপনার সিদ্ধান্তে খুশি আছে? দশরথ তখন কইকেয়ীকে বলেন, আমি এখন রামের সঙ্গে বনে গমন করব, সঙ্গে প্রজারাও থাকবে। তুমি ভরতকে সঙ্গে নিয়ে প্রজাহীন অযোধ্যাতে থাকো। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ ৩৭। এখানে কইকেয়ী বস্ত্র প্রদান করবে। নম্রভাবে তখন শ্রীরাম বক্তব্য যে আমার সেনার প্রয়োজন নেই, পতাকা আরোহীরও প্রয়োজন নেই। ভোগ্য সামগ্রী আমি ত্যাগ করেছি, বনের ফল ফুল খেয়েই জীবন ধারণ করব। সব কিছুই আপনারা ভরতকে দিয়ে দেন। আমার সঙ্গে কেবল কোদাল ঝুড়ি দেওয়া হোক। 14 বছর বনে বাস করার জন্য ওইটুকুটাই যথেষ্ট। নির্লজ্জা কইকেয়ী তখন দুখানি বলকল গেরুয়া বসন রামকে দিলেন। শ্রীরাম আনন্দ সহকারে তা গ্রহণ করেন। লক্ষ্মণ ও পিতার সামনে তপস্বীর বস্ত্র পরলেন। কিন্তু যখনই কইকেয়ী সীতাদেবীর দিকে নিয়ে আসছিলেন তখন তিনি ভীত হয়ে পড়লেন, ধরে দাঁড়িয়ে থাকলেন। মুখে প্রশ্ন চিহ্ন থেকে যায়, কি করে পড়ব? বাঘ দর্শনে হরিণের যেমন অবস্থা হয় তখনও বলকল দর্শনে সীতাদেবীর অবস্থা সেরকমই হলো। রাম নিজেই এসে তখন কৌশীয় বস্ত্রের উপর বলকল পরিয়ে দিলেন। সকল নারীদের চোখে তখন জল আসে। সীতাকে সঙ্গে না নিয়ে যাবার অনুরোধ করে। অন্তঃপুরবাসীরা তখন আর্তনাদ করতে থাকে, হে রাম, তুমি লক্ষ্মণকে নিয়ে যাও, সীতা বনের কষ্ট সহ্য করতে পারবে না। তখন বৈশিষ্ট্যদেব বাষ্পরুদ্ধ কণ্ঠে কইকেয়ীকে বলতে শুরু করলেন, কলঙ্কিনী মর্যাদা লঙ্ঘন করবে না। সীতাকে সিংহাসনে বসানো হোক, ইনি পৃথিবীকে পরিচালনা করবে। রাম বনে গেলে আমরাও সঙ্গে যাব। রাম সকলের প্রিয়। পরে ভরত ও শত্রুঘ্ন বলকল পরে শ্রীরামের সঙ্গ ধরবে। ভরতও শাসন করতে চাইবে না ও পিতৃবংশের আচরণে অভিজ্ঞ, বিরুদ্ধ ব্যবহার করবে না। তুমি পুত্রের অপ্রিয় কাজ করছো। অযোধ্যা অরণ্যে পরিণত হবে, অরণ্য অযোধ্যায় পরিণত হবে। শীঘ্রই সাপ বাঘ দেখতে পাবে। তুমি একা রামের বনবাস চেয়েছিলে, সীতা সুসজ্জিত হয়ে রামের সেবা করুক। সীতা উত্তম রথে বনে গমন করবে। এই সময় সীতাও শ্রীরামের অনুকরণের অভিলাষী হওয়ায় বলকল ধারণ থেকে নিবৃত্ত হলেন না। গুরুদেবকে শ্রীরাম প্রণাম নিবেদন করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ ৩৮। এখানে দশরথ কইকেয়ীকে ধিক্কার জানাবেন। তো সীতাদেবীর অবস্থা দেখে দশরথ কইকেয়ীকে ধিক্কার জানাচ্ছে। তোমার এসব দুর্বুদ্ধি কোথা থেকে আসলো? নিজ পাপ কার্য তুমি কেন করছো? তুমি নরকগামী হবে। সীতা বালিকা মাত্র। বশিষ্ঠদেবও তাই বলেছেন। সীতা কি ক্ষতি করেছে? সীতার জন্য কোনো প্রতিজ্ঞা আমি করিনি। রাম কোনো অশুভ ব্যবহারও করেনি। সীতা কেন আজকে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে? ও বলকল ত্যাগ করুক, অলঙ্কারে সজ্জিত হয়ে ও বনে থাকুক। পূর্বেই রামকে বনবাসের কথা বলে আমি অনেক পাপ করেছি। তখন শ্রীরাম
তার বক্তব্য রাখে, কিছুটা পুত্র শোক প্রশমিত করার চেষ্টা করে। বলছে, আপনি মাতা কৌশল্যার কথা ভাবেন, মাকে আরও সম্মান করবেন, মায়ের জীবনহানি যাতে না হয় সে ব্যাপারে আপনি সজাগ থাকেন। মা কিন্তু কেবলমাত্র এখন আপনার উপর নির্ভরশীল। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৩৯। বিদায়ের শেষ মুহূর্তের ঘটনাবলী এখানে আলোচনা করা হয়েছে। তো দশরথ তখন পুনরায় বিলাপ করছেন, বারে বারে মূর্ছিত হয়ে পড়ছেন। রামের দিকে তিনি চোখ খুলে তাকাতেও পারছিলেন না। তিনি বলছেন যে আমি নিশ্চয়ই অনেক প্রাণীর উপর হিংসা করেছি, অনেক মাকে সন্তানহীনা করেছি। এসব হচ্ছে কৈকেয়ীর সততার জন্য। জনগণ কষ্ট পাচ্ছে, তপস্বীর বেশধারী পুত্রকে দেখতে হচ্ছে। তখন তিনি সুমন্তকে নির্দেশ দেন যে শ্রেষ্ঠ রথের ব্যবস্থা করো, তাতে বসিয়ে রামকে বাইরে জনপদ থেকে দূরে নিয়ে যাও। 14 বছরে যত বস্ত্র লাগবে তা সীতাকে প্রদান করো, সঙ্গে অলঙ্কার দাও, কোষাগার এনে সীতাকে দিয়ে দাও। তখন সুমন্ত সমস্ত অলঙ্কার নিয়ে আসে। অলঙ্কারে রাজগৃহ উজ্জ্বল হয়ে ওঠে। সুমন্ত এবার রথ নিয়ে আসে। সে সময় মাতা কৌশল্যা সীতাদেবীকে বলছে। তো প্রথমে আলিঙ্গন করেন, তারপর মস্তকে আঘ্রাণ করেন। এবার তিনি বলতে শুরু করলেন যে সংকটাপন্ন পতিকে সর্বদা সমাদর করবে, কখনোই রামের উপর দোষারোপ করবে না। অসতী, পাপাচারী, দুরাচারী নারীদের থেকে সর্বদা দূরে থাকবে। চঞ্চল মনকে কখনোই গুরুত্ব দেবে না, রামকে অবজ্ঞা করবে না এবং সর্বদা ধর্মপথে চলবে। তখন সীতাদেবী কৌশল্যা মায়ের কথায় সম্মতি প্রদান করে এবং প্রতিশ্রুতি দেন, কারণ স্বামীর দান অপরিমিত। পতি ছাড়া প্রকৃত সুখ কোনো স্ত্রীর এই জগতে নেই। তখন তিনি বলেন যে আমি বিচলিত হব না। এইভাবে এরপর দুজনেই ক্রন্দন করতে শুরু করে। এরপর শ্রীরাম সকল মাতাদের প্রণাম নিবেদন করে এবং তাদের কাছে প্রার্থনাও করে। কখনো পিতাকে নিম্ন দৃষ্টিতে দেখবে না। 14 বছর তাড়াতাড়ি কেটে যাবে, আমি শীঘ্রই ফিরে আসব। কোনো ভুল অনাদর করে থাকলে আমাকে ক্ষমা করবেন। ওই সময় সমস্ত মায়েরা ক্রন্দন বা বিলাপ করতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 40। এখানে অযোধ্যাবাসীদের বিলাপ আলোচনা হবে। এরপর শ্রীরাম, লক্ষ্মণ ও সীতাদেবী রাজা দশরথকে প্রদক্ষিণ করলেন ও প্রণাম নিবেদন করলেন। এরপর তারা সকলেই কৌশল্যা মাকে প্রণাম করেন। লক্ষ্মণ সুমিত্রা দেবীর চরণদ্বয়ের বন্দনা করেন। সুমিত্রা দেবী তখন লক্ষ্মণের মস্তক আঘ্রাণ করেন এবং নির্দেশ দেন সর্বদা দাদার অনুসরণ করবে, আশ্রয় মনে করবে দাদাকে, দাদার বশবর্তী হয়ে থাকবে, প্রয়োজনে জীবন দিয়ে দিবে। দাদাকে পিতার স্থান দিবে, সীতাকে আমার স্থান দিবে। সুমন্ত্রে তখন শ্রীরামকে গীতাঞ্জলি পুটে বললেন, আপনি রথে আরোহণ করুন, যেখানে যেতে চাইবেন আমি নিয়ে যাব। আজকে থেকেই আপনার বনবাসের দিন শুরু হোক। 14 বছর বনে বাস করতে হবে, আজ থেকেই বনবাস শুরু হোক। সীতাদেবীর সাথে আরোহণ করুন। দশরথ তখন বস্ত্র প্রদান করেন 14 বছরের জন্য এবং প্রতিদিন একটি করে। অস্ত্রশস্ত্র ও ধন রথে রাখা হলো। রাম, লক্ষ্মণ, সীতাদেবীও রথে উঠলেন। সুমন্ত তখন রথ চালু করলেন। যখন যাত্রা শুরু হয়, নগরবাসীরা ও সৈনিকেরা মূর্ছিত হয়ে পড়লেন। সবদিকে কোলাহল, সবদিকে সকলে তখন রামের দিকে ধাবিত হতে থাকে। সকলে বলতে থাকে, মুখটা ভালো করে দেখে নি, পরে আবার তা দেখতে পাবো কবে সেটা আমরা জানি না। সকলের হৃদয় পীড়িত হচ্ছিল। সকলে সীতাদেবীরও প্রশংসা করছিল, ছায়ার মতো সর্বদা পতির সঙ্গে আছে। লক্ষ্মণেরও প্রশংসা করছিল, দাদাই তার জীবন। সকল রমণীরা তখন মহল থেকে নির্গত হয়। দশরথ প্রিয় পুত্রকে দেখব বলে বহির্গত হলেন এবং অন্যান্য মহিষীরাও তখন দশরথের সঙ্গে বেরিয়ে আসেন এবং রামকে দেখতে দেখতে অনেকেই ভূপতিত হলেন। সে সময় রাম বলছেন, তাড়াতাড়ি চলো, আর ভক্তরা বলছে, থামো থামো। সুমন্ত কোনোটাই করতে পারছিলেন না।
সকলে হাহাকার করছে, চোখ দিয়ে জল পড়ছে, অনেকে অচেতন হয়ে যাচ্ছে। হায় রাম জননী বলে স্ত্রীরা তখন অচেতন হয়ে পড়ছে। পিতামাতা পায়ে হেঁটে আসতে দেখে রাম তখন নির্দেশ দেয়, শীঘ্র চলো। আবার শ্রীরামও বারবার চোখ ফিরিয়ে দেখছিলেন পিতামাতাকে। অযোধ্যাকে তখন তিনি প্রণাম নিবেদন করে। এদিকে অযোধ্যাবাসী বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও। দশরথ বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে থেকে তখন তিনি দেখতে লাগলেন। এই সময় কিছু জনগণ প্রত্যাবর্তন করলেন, আবার কিছু জনগণ শ্রীরামের সঙ্গ ধরলেন। ওই সময় কৌশল্যা মা বলতে থাকে, হায় রাম, হায় সীতা, হায় লক্ষ্মণ, তোমরা একটু দাঁড়াও, ধীরে চলো। শ্রীরাম সুমন্তকে বলেন, শীঘ্র চলো, পরে রাজা দশরথ যদি তিরস্কার করে তুমি বলে দেবে আমি শুনতে পাইনি। অনেক জনগণ তখন শ্রীরামের পিছনে পিছনে ধাবিত হলো। দশরথ বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 41। অযোধ্যার স্থিতি এখানে আলোচনা করা হয়েছে। তো সর্বদিকে শোকের ছায়া পড়ে যায়। অন্তঃপুরে নারীরা তখন আর্তনাদ করতে থাকে, প্রভু কোথায় যাচ্ছে? আমাদের একমাত্র গতি, একমাত্র আশ্রয় আমাদেরকে ছেড়ে চলে গেল। দাসীরাও শোকগ্রস্ত হয়ে পড়ে, কারণ শ্রীরাম ছিলেন সকলের প্রিয়। একে অপরকে আর বিশ্বাস করতে পারছিল না। সবাই বীর হয়ে কাতর হয়েছিল, সকলেই অপ্রসন্ন ছিল। তখন অযোধ্যার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। সময় যেন অযোধ্যায় দাঁড়িয়ে গেছে। হস্তিরা পর্যন্ত আহার ত্যাগ করেছে, গাভী দুগ্ধ প্রদান বন্ধ করেছে, অযোধ্যা থেকে পলায়নের চিন্তা করছে। পুত্র সন্তান প্রদান করেও জননীরা আর আনন্দ পেল না। দশরথের প্রতি সকলে ক্ষুব্ধ হয়ে ওঠে। সকলেই পরিবারের চিন্তা ছেড়ে শ্রীরামের চিন্তা করতে শুরু করে। সকলের তখন আলোচ্য বিষয় ছিল শ্রীরামের ব্যবহার, কৈকেয়ীর ধৃষ্টতা, কৌশল্যার তপস্যা আর বুদ্ধিভ্রষ্ট দশরথ। এই সময় কেউ শুতেও পারছিল না, খেতেও পারছিল না, এবং সকলেরই বাক্য রুদ্ধ হয়ে গেছিল। আকাশের নক্ষত্র দীপ্তিহীন হয়ে গেছিল, গ্রহগুলি তেজহীন হয়ে গেছিল, চারদিক থেকে যেন অন্ধকার নেমে আসে। অবস্থা এত শোচনীয় হয়েছে যে গৃহস্থ পশু পাখিরাও চিৎকার করতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 42। এখানে রাজা দশরথ বিলাপ করবেন। পুত্র চলে গেলেও দশরথ চোখ দুটি ফেরাতে পারেননি। দশরথ পায়ের পাতার উপর ভর দিয়ে রামকে যতক্ষণ সম্ভব দেখার চেষ্টা করেছিলেন। তারপর যখন দেখতে পেলেন না, তিনি ব্যাকুল ও বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এবং মাটিতে পড়ে গেলেন। কৌশল্যার ডান হাত ধরলেন। কৈকেয়ী তার বাম পাশে গেলেই কৈকেয়ীকে তিরস্কার করে, বলছে, তোমাকে আর দেখতে চাই না, তুমি আমার স্ত্রীও নয়, তোমার সঙ্গে সম্পর্ক শেষ করলাম, আমি তোমাকে ত্যাগ করলাম। এই বলে তিনি পুনরায় বিলাপ করতে শুরু করলেন যে রামকে আর দেখা যাচ্ছে না। সীতা কতই না কষ্ট আছে, জনকনন্দিনী কতই না কষ্ট আছে, আজকে তাকে মাটিতে শুতে হবে। আজ কৈকেয়ীর বাসনা পূর্ণ হলো, তবে আজকে থেকে ওকে বিধবা হয়ে থাকতে হবে। কেন আমার মৃত্যু আসছে না? আর বেঁচে খারাপ কি? আর কি প্রকার আঘাত পেলে আমাকে প্রাণত্যাগ করতে হবে? কারণ রামকে ছাড়া আমি বাঁচতে পারি না। এরপর তিনি ধীরে ধীরে অন্তঃপুরে প্রবেশ করেন। ভৃত্যদের কাছে কৌশল্যার অন্তঃপুরে প্রবেশের ইচ্ছা করেন, কারণ অন্যত্র শান্তি পাওয়ার কোনো আশা নাই। তখন কৌশল্যার নিকটে পুনঃ বিলাপ শুরু করেন। তাকে কৌশল্যা আসনে বসান। সেখানে তিনি হায় রাম বলে বারবার চিৎকার করতে থাকে। চোখের জলে কৌশল্যাকেও দেখতে পাচ্ছিলেন না। কৌশল্যাকে বলেন, আমাকে ধরে থাকো। কৌশল্যা তখন বিলাপ করতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।